একই সময়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন বলিউডের বর্তমান দুই সফল তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন এবং রানী মুখার্জি। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে তাদের মাঝে সম্পর্ক ভালো থাকলেও প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তাদের মুখ দেখাদেখি বন্ধ। এমনকি দুজনের কেউই তাদের বিয়েতে একে অপরকে আমন্ত্রণ পর্যন্ত জানাননি। রানী ও ঐশ্বরিয়ার এই বিবাদের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে তা হয়তো আজও অনেক বলিউড প্রেমীর অজানা। তাদের এই তিক্ত সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন রয়েছে প্রেমঘটিত কারণেই নাকি তাদের এই দ্বন্দ্ব, অর্থাৎ একজনের প্রেমিককে অপরজন ছিনিয়ে নিয়েছেন। 1997 সালে রাজা কি আয়েগি বারাত সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করে রানী মুখার্জি। একই বছর और प्यार हो गया সিনেমাতে অভিষেক হয় সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার। সিনেমাটিতে ঐশ্বরিয়ার বিপরীতে ছিলেন ববি দেওল। যদিও তাদের দুইজনের একজনেরও প্রথম সিনেমাটি বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি, কিন্তু রানীর অভিনয়ের দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন পরিচালক, প্রযোজক থেকে শুরু করে সবাই। সেই সাথে নজর কাড়ে আমির খানেরও। এর পরের বছরেই রানীকে গুলাম সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দিয়ে বসেন খোদ আমির নিজেই। সিনেমাটি মুক্তি পেতেই বলিউড জগতে পরিচিত হয়ে ওঠেন রানী। অন্যদিকে ঐশ্বরিয়ার কাছেও আসতে থাকে সিনেমার প্রস্তাব। ঐশ্বরিয়ার নীল চোখ, সেই সাথে মিষ্টি হাসিতে বলিউড তখন তোলপাড়। সিনেমায় আসার আগ থেকেই ঐশ্বরিয়ার সাথে মিস্টার পারফেকশনিস্টের বন্ধুত্ব থাকলেও প্রিয় হয়ে ওঠেন রানী। অন্যদিকে ঐশ্বরিয়া তখন সালমান খানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। ঠিক এমন সময়ে 2003 সাল নাগাদ চালতে চালতে সিনেমায় শাহরুখের নায়িকা হিসেবে কাস্ট করা হয় ঐশ্বরিয়াকে। রীতিমতো শুটিংও শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সে সময় সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্কে চলছিল টালমাটাল অবস্থা। সেই জেরেই শুটিং সেটে আচমকাই ঝামেলা শুরু করেন তিনি, আর তাই ঐশ্বরিয়াকে চালতে চালতে সিনেমা থেকে বাদ দিয়ে জায়গা করে দেয়া হয় রানী মুখার্জিকে। মূল ঝামেলার শুরু হয় সেখান থেকেই। সিনেমাটি থেকে বাদ পড়ার পর ঐশ্বরিয়া জানিয়েছিলেন তাকে যে সিনেমা থেকে বাদ দেয়া হবে সে কথা একবারও জানায়নি শাহরুখ। যদিও বলিউডে সিনেমা হাতছাড়া হওয়ার ঘটনা এটাই প্রথম নয়, তাই বলে কথা বলা বন্ধ। সচরাচর এমন ঘটনা খুব একটা চোখে পড়ে না। তবে রানী ও ঐশ্বরিয়ার কিন্তু সেজন্য মুখ দেখা দেখি বন্ধ হয়নি। তাদের এই অভিমানের পিছনে ছিল অন্য একটি কারণ। সেই সময় অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্কে ছিলেন রানী, কিন্তু তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হলে অভিষেকের সাথে ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন ছড়াতে থাকে। অভিষেকের সাথে ঐশ্বরিয়ার গোপন এই প্রেমের কথা পৌঁছায় রানীর কানে। শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্যি হয়। রানীর সাথে অভিষেকের সম্পর্কের বিচ্ছেদ হলে ঐশ্বরিয়ার গলাতেই মালা দেন অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন। বলিউডে এখনও গুঞ্জন শোনা যায় ঐশ্বরিয়ার জন্যই নাকি ভেঙে গিয়েছিল বান্টি এবং বাবলির জুটি। বলতে গেলে রানীর থেকে অভিষেককে এক প্রকার ছিনতাই করেই নেন ঐশ্বরিয়া। পরবর্তীতে অভিষেক ঐশ্বরিয়ার বিয়েতে গোটা বলিউড নিমন্ত্রিত থাকলেও ডাকা হয়নি রানীকে। অবশ্য পাল্টা জবাব দিয়েছেন রানীও। বলিউডের সবচেয়ে প্রতিষ্ঠিত যশ রাজ ফিল্মসের বর্তমান কর্ণধার আদিত্য চোপড়াকে বিয়ে করার সময় আমন্ত্রণ জানানো হয়নি অভিষেক এবং ঐশ্বরিয়াকে। এই বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ না খুললেও ইন্ডাস্ট্রির সবাই জানে এই দুই সুন্দরীর ঠান্ডা লড়াইয়ের কথা।